আসসালামু আলাইকুম। আমরা সিলেট গিয়েছিলাম একটি কাজে। আর সিলেট মানে যেহেতু হজরত শাহজালাল রাদিয়াল্লাহু শাহপরান রাদিয়াল্লাহর দরবার, তাই আমরা সুযোগ পেয়ে দুইটি দরবারই জিয়ারত করতে যাই। হঠাৎ মাথায় এলো যে ওইসব দরবারে তো অনেক অসহায় ভিক্ষুক, পাপগল এই ধরনের মানুষ থাকে, তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু খাবার ব্যবস্থা করতে গিয়ে পড়লাম এক বিশাল ঝামেলা। কোনো দোকানেই 7 প্যাকেট 8 প্যাকেট 10 প্যাকেটের বেশি খাবার নেই। তো যাই হোক, 5-7টা দোকান মিলে আমরা কিছু খাবারের ব্যবস্থা করলাম। যদিও এত অল্প পরিসর খাবার এত মানুষের জন্য যথেষ্ট না, সে কারণে আমরা খাবারগুলো প্যাকেট করার পরে আমরা ব্যাগের মধ্যে ঢুকে নিলাম, একটা করে খাবারের প্যাকেট আর একটা করে পানির বোতল, যেন আমরা যখন এগুলো খাবারগুলো ভিতর নিয়ে ঢুকবো বুঝতে না পারে খাবার আছে কিনা। তারপর এই খাবারগুলো আমরা কয়েকজন 5-7 জনের হাতে ভাগ করে নিলাম, নিয়ে আমরা ভিতরে ঢুকলাম। প্রথম 3-4টা প্যাকেট সুন্দরভাবে দিতে পারছিলাম। তারপর হঠাৎ যখন বুঝতে পারলো যে আমরা খাবার দিচ্ছি, আশেপাশে ভিক্ষুক, পাগল তারা এমনভাবে ঘিরে ধরলো, মানে মিনিট না সেকেন্ডের মধ্যে সবগুলো প্যাকেট তারা নিয়ে নিল আর কি। যেহেতু আমাদের খাবারের প্যাকেট ছিল অল্প, আমাদের প্ল্যান ছিল যেগুলো হয়তো প্রতিবন্ধী, একেবারে পাগল বা একবারে অসুস্থ এই ধরনের মানুষকে দিব। পরিস্থিতি খারাপ দেখে আমরা আসলে প্যাকেটগুলো দিয়ে যে যার মতো করে, কেউ মসজিদে, কেউ অজুখানায়, কেউ হুজুরের রুমে আমরা ঢুকে পড়ি আর কি। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আরও নেক্সট টাইম আমরা আরও ভালো প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ যাব, যাতে সবাইকে অন্তত একবেলা খাবার খাওয়াতে পারি।